আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজ আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৬তম জন্মজয়ন্তী। শ্রদ্ধার সঙ্গে এই দিনটি সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তিনি নতুন দিশা দেখিয়েছিলেন। এর পাশাপাশি ত্রিপুরার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব। বিধায়ক রামপদ জমাতিয়া শিক্ষাক্ষেত্রের বিকাশে এবং ত্রিপুরার ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার ২০২৪ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিধায়ক শ্রী জমাতিয়ার হাতে এই পুরস্কার তুলে দেবেন। উল্লেখ্য ২০২০ সালে ৩৮তম আগরতলা বইমেলায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কারের সূচনা হয়েছিল। তবে এবছর থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্মদিন উপলক্ষে এই পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরা রাজ্যের শিক্ষা ও স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে এক নতুন দিশা দেখিয়েছিলেন। সেই দিশায় এগিয়ে যেতে পারলেই মহারাজের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করা হবে। গতকাল দ্য ইনটেক ত্রিপুরা চ্যাপ্টার ও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে খুমলুঙের নোয়াই অডিটোরিয়ামে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের নানা দিক নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া বীর বিক্রমের জীবনী নিয়ে সুভেনিয়ার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসাইন প্রমুখ। এবছরের অমরনাথ যাত্রা আজ শেষ হয়েছে। জম্মু ও কাশ্মীরে প্রতিবছর এই অমরনাথ যাত্রায় ভক্তরা সামিল হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবছর ৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ যাত্রায় এবার সামিল হন। ৪৩ দিনব্যাপী এবারের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল ২৯শে জুন থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন কোন ধর্মের নাগরিকত্বের অধিকার কেড়ে নেয় না, বরং এই আইন নাগরিকত্বের পাশাপাশি ভারতে শরণার্থীদের সম্মান ও ন্যায় বিচার দেয়। গতকাল আহমেদাবাদে এক অনুষ্ঠানে ১৮৮ জন প্রবাসীকে নাগরিকত্বের শংসাপত্র প্রদানের পর তিনি বক্তব্য রাখছিলেন। শ্রী শাহ ভোট ব্যাংক এবং তুষ্টির রাজনীতির কারণে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু প্রবাসীদের অবহেলা করার জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তিনি সারা দেশে সিএএ বাস্তবায়নের জন্য মোদী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে সকালে শ্রী শাহ আহমেদাবাদ পৌর নিগমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে অক্সিজেন পার্ক, জিমনেজিয়াম এবং সুইমিং পুল। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৩ দিনব্যাপী ফটো প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড ঘরোয়া নক আউট ফুটবল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে আজ বীরেন্দ্র ক্লাব খেলবে লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় নৈশালোকে এই ম্যাচটি হবে। শিলংয়ে আয়োজিত খেলো ইন্ডিয়া মহিলা লীগ জুডোর আসরে ত্রিপুরা আরও ৩টি পদক পেল। ক্যাডেট ৪০ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে ইন্দ্রাণী দাস, একই বিভাগের উমা বেগম দখল করে রৌপ্য পদক। এছাড়া ৪৪ কেজি বিভাগে আকাঙ্ক্ষা ঘোষ দখল করে ব্রোঞ্জ পদক। আসরে দুদিনে ত্রিপুরার দখলে এল ২টি স্বর্ণসহ মোট ৬টি পদক। আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সিপাহীজলা ও দক্ষিণ জেলার ২-১ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।